টি-20 বিশ্বকাপ শুরু হতে এক মাসও বাকি নেই, অথচ বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাবে কিনা সেই প্রশ্নে উত্তাল চারিদিক। বিকল্প ভেন্যু শ্রীলঙ্কায় টাইগারদের খেলা সরানো না হলে বয়কটের পথে হাঁটতে পারে বিসিবি। শুরুটা মুস্তাফিজ ইস্যু নিয়ে। ধর্মীয় উগ্রবাদে ফিসকে রেকর্ড মূল্য দিয়ে কিনেও কলকাতা ছেড়ে দেয়। বাংলার গর্বের এমন অপমান মেনে নেয়নি বিসিবি। এক মুস্তাফিজেরই যদি নিরাপত্তা না দিতে পারে ভারত সরকার, তবে বিশ্বকাপে গোটা বাংলাদেশ দলের নিরাপত্তা কিভাবে দিবে? অকাট্য যুক্তিতে বিসিবির দাবি সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কাতেই দিতে হবে বাংলাদেশের সব ম্যাচ। আইসিসি বিসিবির ইমেল চালাচালি ও অনলাইন মিটিং চলমান। বিশ্বকাপ খেললে ভারতেই খেলতে হবে এমন খবর দিয়ে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো বোমা ফাটালেও সেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে বিসিবি। পাল্টা বিবৃতিতে দাবি করে আইসিসির সঙ্গে এমন কোনো আলাপই হয়নি। চলছে কূটনীতির খেলা, কিন্তু শ্রীলঙ্কাতে খেলা সরালে সংকট কেটে যাবে সহজেই। তবে আইসিসি যদি ভারতকে বাংলাদেশের ভেন্যু বহাল রাখে তখন কি হবে? বয়কটের হুমকি দিয়ে রাখা বিসিবি কি পারবে কঠিন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে? তবে ক্রিকেটে বয়কটের রেকর্ড আছে অনেক। নিরাপত্তা ইস্যুতে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ 96 বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় যায়নি। আবার মুগাবে সরকারের স্বৈরাচারী শাসনের প্রতিবাদে 2003 বিশ্বকাপে ইংল্যান্ড জিম্বাবুয়েতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়। আর একই বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় কেনিয়ায় খেলেনি নিউজিল্যান্ড। কিন্তু ক্রিকেটে এখন হাইব্রিড মডেল আছে। ভারত পাকিস্তান এক দেশ আরেক দেশে যায় না বলেই এভাবে সমাধান খুঁজেছে আইসিসি। ফলে শ্রীলঙ্কায় ভেন্যু সরানোতে বড় সমস্যা হওয়ার কথা নয়। আর সমস্যা হলেও সেটা নিশ্চয়ই নিরাপত্তা ইস্যুর চেয়ে বড় নয়। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান, অথচ ভারত হাইব্রিড মডেলে তাদের সব ম্যাচ দুবাই খেলে চ্যাম্পিয়নও হলো। পাকিস্তানের সাথে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনে 2023 এশিয়া কাপ ভারত খেলেছে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায়। আবার আসর ভেস্তে যাওয়ার নজিরও আছে। ভারতের সঙ্গে বৈরিতায় 1990-91 এশিয়া কাপ বয়কট করেছিল পাকিস্তান, আর দুদেশের রাজনৈতিক উত্তেজনায় বাতিলই হয়ে যায় 1993 এশিয়া কাপ। শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলে তা ক্রিকেট ইতিহাসে নতুন না হলেও বয়কটের ঘটনা হবে দীর্ঘদিন পর। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছেন ক্রীড়া বিশ্লেষক এম কায়সার, এবং ভারত থেকে যোগ দিয়েছেন টাইমস অব ইন্ডিয়ার সাবেক ক্রীড়া সম্পাদক অমরেন্দ্র চক্রবর্তী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। প্রথমে আমি চলে যাচ্ছি জনাব এম কায়সার, আপনার কাছে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে একেবারে সরকারি শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে সবার আগে দেশের স্বার্থ। তারপরও টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যদি বাংলাদেশ দল না যায় তাহলে বাংলাদেশের কি ক্ষতি কি লাভ বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। না, কি ক্ষতি কি লাভের চেয়ে আমি মনে করি যে সবার আগে প্রশ্নটা দেওয়া উচিত যে মর্যাদা বা আত্মমর্যাদা ঠিক রাখার জন্য। কারণটা হলো যে কায়দায় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে সেটা নিশ্চিতভাবে কিন্তু মর্যাদাকর কোনো কিছু হয়নি। এবং এই এই কারণে পুরো বাংলাদেশ, শুধুমাত্র কোনো একটা দল বা মুস্তাফিজ নন, পুরো বাংলাদেশ দল কিন্তু বিক্ষুব্ধ। এবং তারা এটাকে মনে করছে যথাযথ যুক্তিযুক্ত কারণে কিন্তু মনে করছে যে এটা পুরো একটা দেশের উপর এক ধরনের কিন্তু অমর্যাদা করা হয়েছে আইপিএল থেকে। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে যুক্তিতে বা যে কারণে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে সেই যুক্তির ব্যাখ্যাটা হলো যে মুস্তাফিজকে উগ্র জাতীয়তাবাদ যারা, যেসব সমর্থক যারা রয়েছে একটি রাজনৈতিক দলের, তাদের তারা যে হুমকি দিয়েছে বা তারা যে মব তৈরি করার এক ধরনের হুমকি দিয়ে রেখেছে, সেই হুমকি মোকাবেলার জন্য ভারত সরকার প্রস্তুত নয়। এই কারণে মুস্তাফিজকে তারা আইপিএল এ দেখতে চায় না এবং মুস্তাফিজকে আইপিএল থেকে তারা বাদ দিয়ে দিয়েছে। দ্যাট মিনস তারা মুস্তাফিজকে, যদি মুস্তাফিজ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কলকাতায় বা আপনি কেকেআর এর হয়ে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলতে যেতেন, তাহলে তার নিরাপত্তা দিতে পারবে না ভারত বা ভারতীয় ক্রিকেট বোর্ড। এই কারণে তাকে এই ইস্যুতে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। আমার প্রশ্নটা হলো যে একজন সিঙ্গেল ক্রিকেটারকে যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে বিশ্বকাপে পুরো বাংলাদেশ দলকে নিরাপত্তা দিবেন আপনি কিভাবে? আরেকটু বড় ব্যাখ্যায় যাই, সেটি হলো যে পুরো 15 দলের দল কিন্তু বাংলাদেশ দল, শুধু বাংলাদেশের ক্রিকেট দল 15 জনের, কিন্তু এই দলকে আপনি জানেন যে অনুসরণ করার জন্য
যখনই কোনো বৈশ্বিক ক্রিকেটের আসর হয় সেখানে বাংলাদেশ থেকে প্রচুর সাংবাদিকরা যান। আমি যতদূর জানি যে প্রায় 100 থেকে 150-র মতো সাংবাদিক এই বিশ্বকাপ কভার করার জন্য অ্যাক্রিডিটেশন করেছেন আইসিসির কাছে। তারাও যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং সেই সঙ্গে আরো যেহেতু প্রতিবেশী দেশেই বিশ্বকাপ, অনেক সমর্থকরাও কিন্তু যাওয়ার জন্য প্ল্যান করে রেখেছিলেন। তো সিঙ্গেল একজন ক্রিকেটারকে যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে এই পুরো 15 জনের পুরো ক্রিকেট দল, সমর্থক, সাংবাদিক, তাদের সবাইকে কিভাবে আপনি নিরাপত্তা দিবেন? এই ইস্যু তুলেই বাংলাদেশ দল চেয়েছে যুক্তি যে জনাব এম কায়সার, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু চলে যাচ্ছি আমাদের আরেক অতিথি জনাব অমরেন্দ্র চক্রবর্তী, আপনার কাছে একটু জানতে চাই যে ক্রিকেটকে রাজনীতির হাতিয়ার কারা বানাচ্ছে, কেন বানাচ্ছে এবং এটি কেন করা হচ্ছে বলে আপনি মনে করেন? নমস্কার। প্রথম কথাটা হচ্ছে যে বৈরিতা এই শব্দটা নিয়ে আমার একটু আপত্তি আছে। একটা দু দেশের মধ্যে সাময়িক একটা সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যাটা সর্বোচ্চ স্তর থেকে মিটিয়ে ফেলাটা উচিত বলেই আমি মনে করি। এবং এই ধর্মীয় ভাবাবেগ বা রাজনৈতিক প্রেক্ষাপটটা কখনোই খেলাধুলার মধ্যে আসা উচিত নয়। আইপিএল কমিটি যেহেতু মুস্তাফিজুরকে বাদ দিয়ে অন্যায় করেছে, আমি বলছি এটা অন্যায় হয়েছে। প্রত্যুত্তরের সঙ্গে সঙ্গে আমরা ভারতবর্ষে আইপিএল খেলবো না এই যুক্তিটা এবং আইপিএল সম্প্রচার বন্ধ বাংলাদেশে, এই সিদ্ধান্তটাও কিন্তু ঠিক হয়নি। আসলে আমি রহমানকে বাদ দেওয়ার এই ইস্যুতে তো ভারতের একটি রাজনৈতিক গোষ্ঠী খুশি। এই বিষয়টিকে তাহলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমাদের রাজনৈতিক গোষ্ঠী খুশি, আপনার রাজনৈতিক গোষ্ঠী রাগ করছে, এই সবই তো চলবে। এটা তো একটা খেলা, এটা মাঠের বাইরের একটা খেলা। এই খেলাটাকে বন্ধ করতে হবে। এই খেলাটা বন্ধ না করলে পরে খুব মুশকিল। আমাদের কথা হচ্ছে রাজনীতি খেলা রাজনীতির অঙ্গনে হবে, খেলার মাঠের খেলা খেলা মাঠের খেলা খেলার মাঠেই হবে, এর বাইরে হতে পারে না। সেক্ষেত্রে আপনার মতে সমাধানটা কি? আইসিসি বলে যে সংগঠনটা আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বলে যে সংগঠনটা আছে, এই সংগঠনটার কোনো জোর নেই। এই সংগঠনের জোর থাকলে জিনিসটা হতে পারতো না, মুস্তাফিজুরও বাদ যেত না এবং বাংলাদেশে হয়তো তুলে নিত না বা আইপিএল বন্ধ করে দিত না, এটা হতে পারে না। দেখুন, দুটো প্রতিবেশী দেশ, সেই দেশ পাশাপাশি থাকবে, তারা একসঙ্গে খেলবে, এক্সচেঞ্জ করবে, তবে তো একটা দেশ উন্নতি করবে। এখন ভারত যদি অন্যায় করে থাকে, বাংলাদেশও অন্যায় করেছে, কিন্তু আইপিএলটাকে বন্ধ করে দিয়ে সম্প্রচার করেছে। তারা কিন্তু ওয়ান স্টেপ ফরওয়ার্ড, রিটেলিয়েশন করেছে সেটা। তারা তারা যদি যুক্তিটা ওই কাইজার সাহেব যেটা বললেন যে আমাদের আত্মমর্যাদায় ঘা লেগেছে, অবশ্যই লাগতে পারে, অবশ্যই লাগতে পারে। তাদের একটা ছোট্ট দেশ আত্মমর্যাদা রাখতেই পারে। কিন্তু কথাটা হচ্ছে এখানে যদি ফিফা থাকতো তাহলে কিন্তু এটা হতে পারতো না। আজকে দেখুন, বৈরিতার সম্পর্ক, আমি ভারত বাংলাদেশের মধ্যে বৈরিতার সম্পর্কের বৈরিতা কথাটাতে খুব একটা চাইছি না আমি বলতে। আমি উজ্জ্বল বলছি, যদি বৈরিতার সম্পর্ক থাকে তাহলে ভারত পাকিস্তানের মধ্যে আছে। কারণ পাকিস্তান আমাদের দেশকে, ভারতবর্ষকে সার্বভৌম যে ব্যাপারটা সভেরেনিটি, সেটাতে আঘাত করছে বারবার করে এবং প্রমাণ আছে তার ভিত্তিতে। কিন্তু এরপরেও দেখুন, পাকিস্তান ফুটবল টিম কিন্তু ভারতবর্ষে এসে খেলে গেছে ফিফার চাপে, এবং ভারতকেও দুজন দেশ থেকে চাপ দিয়ে বলেছে যদি না খেলা হয় তাহলে পরে কিন্তু ফিফার তালিকা থেকে ভারতও বাদ যাবে, পাকিস্তানও বাদ যাবে। এই হচ্ছে সংগঠন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যদি এরকম হতে হয় তাহলে এইটাই হতে হবে। এই সংগঠনটা অতটা শক্তিশালী প্রতিষ্ঠান নয়। জি, আপনি অমরেন্দ্র চক্রবর্তী, আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু আবারও চলে যাচ্ছি জনাব এম কায়সার আপনার কাছে। আপনার কাছে একটু জানতে চাই, আপনার কি মনে হয় যে আইসিসি কতটা শক্তিশালী, এবং বাংলাদেশের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে বাংলাদেশের সমস্ত ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়, এতে কি ইতিবাচক সাড়া দেবে কিনা আইসিসি? ধন্যবাদ আপনাকে। আমি একটু অমরেন্দ্র বাবুর জাস্ট একটু প্রশ্ন, যেটা উনি বলেছেন সেই ব্যাখ্যা একটু বলতে চাই। দেখুন, এই সমস্যাটা তৈরি করেছে কে? সমস্যাটা তৈরি করেছে কিন্তু ভারত। বাংলাদেশ তো এই সমস্যা তৈরি করেনি। বাংলাদেশ তো বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত হয়েছিল এবং দল ঘোষণাও করেছে এবং ফেব্রুয়ারিতে তারা যাওয়ার জন্য আপনার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু যখনই আপনি একজন ক্রিকেটারকে অন্যায়ভাবে, এবং তিনি নিজেই স্বীকার করেছেন এবং এটা তাকে ধন্যবাদ জানাতে হয় যে তিনি বলেছেন যে এটা একটা অন্যায়, এবং ভারতের আরো অনেক সুবোধ এবং সুবিবেচিত চিন্তাবিদ যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে এটি একটি অন্যায় সিদ্ধান্ত। যেমন শশী থারুর নিজেও বলেছেন যে এটি একটি অন্যায় সিদ্ধান্ত, এবং এই অন্যায় সিদ্ধান্ত ভারত নিয়েছে
এবং বাংলাদেশ যেটি করেছে যে এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে তারা যে কাজটুকু করেছে তাতে তারা তাদের মর্যাদাটুকু সমুন্নত রাখার জন্যই এই বলেছে যে এই মুহূর্তে ভারতে আপনি খেলার মতো সিচুয়েশন নেই, এবং সেটা তাদের যথেষ্ট যুক্তি রয়েছে। কারণটা হলো যে মুস্তাফিজকে তো আপনি বাদ দিয়েছেন নিরাপত্তা গ্রাউন্ডে, তো মুস্তাফিজকে নিরাপত্তা গ্রাউন্ডে যদি বাদ দেন তাহলে পুরো দলকে আমি কিভাবে সেখানে খেলার জন্য পুরো দলকে আমি যাওয়ার জন্য বলবো? সো বাংলাদেশ একদম পারফেক্টলি সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সঙ্গে আমি মনে করি যে বাংলাদেশ দল এই যে এই বিশ্বকাপ থেকে খেলবে না এমন কোনো কিছু কিন্তু বলেনি, বরঞ্চ বাংলাদেশ দল একটা সমাধানও দিয়ে দিয়েছে যে সহযোগী এই টুর্নামেন্টের সহযোগী দেশ হিসাবে আপনি শ্রীলঙ্কা রয়েছে, বাংলাদেশের সবগুলো খেলাগুলো সেখানে আপনি স্থানান্তরিত করে দিলেই হয়। এবং এটা যে বলা হচ্ছে যে 30 দিনের মধ্যে এটা করা সম্ভব না, আমি মনে করি যে এটা করার জন্য 30 দিন না, এটা করার জন্য 3 দিনই যথেষ্ট। এবং এটা করার জন্য আপনার শুধু মন মানসিকতাই যদি ঠিক থাকে তাহলেই কিন্তু যথেষ্ট, এটা করাটা তেমন কোনো বিষয় হবে না। কারণ আমি জাস্ট একটু একটা যোগ আমি করতে আমি চাই যে, জি বলুন। শেষ করছি, সেটি হলো যে আপনি দেখবেন যে কলকাতা থেকে দিল্লিতে যেতে, কলকাতা থেকে মুম্বাইতে যেতে নিয়ারলি প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগে ফ্লাইটে, এবং কলকাতা থেকে আপনি শ্রীলঙ্কা যেতে কিন্তু সেই সময়টুকু লাগে না। সো আপনি যদি করতে চান টুর্নামেন্টটা স্থানান্তর করতে চান, এটা কোনো বিষয় হবে না। এবং আমি মনে করি যে এই টুর্নামেন্টটা স্থানান্তর করলে তাহলে আপনি যে সমস্যা ভারত তৈরি করেছে সেই সমস্যার একটা আশু এবং সুন্দর একটা সমাধান হবে। আপনার সাথে আমি এই বিষয়টি যোগ করতে চাচ্ছিলাম যে এইরকম উদাহরণও তো রয়েছে যে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান, অথচ ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলে চ্যাম্পিয়নও হয়েছে। রাইট, পাকিস্তানের সাথে ভারতের যে সম্পর্ক এখন, সেই কারণে এটা আপনি একটা হাইব্রিড মডেলের টুর্নামেন্ট সিস্টেম তারা আবিষ্কার করেছে আইসিসি। পাকিস্তানের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক তো তাদের নেই, দ্বিপাক্ষিক সিরিজ তারা খেলে না, এবং তারা শুধুমাত্র বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেয়। সেই বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিলেও পাকিস্তান দাবি করেছে যে এই ম্যাচটা যেন আপনার নিরপেক্ষ ভেন্যুতে হয়। এই কারণে আপনি দেখবেন যে টুর্নামেন্ট ভারতে হলেও সেই পাকিস্তানের সাথে ভারতের যে ম্যাচ সেটা নিরপেক্ষ ভেন্যুতে হয়ে থাকে, সবসময় আমরা তাই দেখে এসেছি। কায়সার, আপনি এখন থাকুন ভারত আমাদের সাথে। আমি একটু আবারও চলে যাচ্ছি জনাব অমরেন্দ্র চক্রবর্তী আপনার কাছে একটু নিরাপত্তার বিষয়টি নিয়ে জানতে চাই যে একজন মুস্তাফিজকে নিরাপত্তার অজুহাতে দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের পুরো দল এবং আমাদের অতিথি কায়সার যেমনটি বলছিলেন যে এর সাথে অনেক গণমাধ্যম কর্মী, অনেক দর্শকেরও একটি যাওয়ার ব্যাপার থাকে বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে এতগুলো মানুষের নিরাপত্তার বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? দেখুন, কাইসার সাহেব তো যা সাংবাদিকতা করেন, এবং আমার ধারণা উনি খুব সিনিয়র, আমার থেকে অনেক সিনিয়র। তাকে সেই জন্য আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি সব কিছু মিলিয়ে। কাইসার সাহেবকে একটুখানি উনার বাংলাদেশ পেরিফেরি থেকে বেরিয়ে এসে চিন্তা করতে হবে। এতে কিন্তু খেলার উন্নতি হয় না, আলটিমেটলি ওই রাজনীতিটাই হয়। এখন ভারত করছে না, বাংলাদেশ করছে, সেটা অত্যন্ত সামনের বিষয় হতে পারে, পরের বিষয় হতে পারে, এতে খেলার কোনো উন্নতি হয় না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আইপিএল আর বিশ্বকাপ কিন্তু এক নয়, ম্যাম। আইপিএল একটা টুর্নামেন্ট যেখানে কিছু ফ্র্যাঞ্চাইজি খেলে এবং একটা পয়সার টুর্নামেন্ট। টি-20 বিশ্বকাপ একটা অফিসিয়াল টুর্নামেন্ট এবং এটা সারা বিশ্বের নজর কাড়া টুর্নামেন্ট। যদিও ভারত ক্রিকেট খেলে মাত্র বিশ্বের 12 থেকে 14-15টা দেশ সব মিলিয়ে, কিন্তু যেহেতু ক্রিকেটের বাণিজ্যিকরণটা অত্যন্ত সুন্দরভাবে হয়েছে, তাই সেই সেই জন্য ক্রিকেটটা আগ্রহ আমাদের এই এশিয়ার বুকে বা কিছু দেশের ক্ষেত্রে খুবই আগ্রহ জায়গায় আছে। এখন নিরাপত্তাকে সেই কেন্দ্র থেকে করে ছোট বা বড় টুর্নামেন্ট এখানে কোনো মুখ্য বিষয় নয়। ভারত যখন বিশ্বকাপ আয়োজন করছে, ন্যাচারালি ভারতের দায়বদ্ধতা আছে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে। শুধু তো বাংলাদেশ নয়, আরো তো টিম খেলবে এখানে এসে, শ্রীলঙ্কাতেও খেলবে। আইপিএলেও তো দেশি বিদেশি অনেক খেলোয়াড়ই খেলবেন, অনেক বরঞ্চ টুর্নামেন্ট খেলোয়াড়ের আছে, সংখ্যা অনেক বেশি আইপিএলে। অনেক বেশি টুর্নামেন্ট, অনেক বেশি খেলে, কোথাও তো কিছু ঝামেলা হয়নি এখনো পর্যন্ত। এবং বাংলাদেশ টিম যদি আসে, আমার ধারণা পাকিস্তান টিম তো খেলে গেছে, ফুটবল টিম তো ফিফার চাপে খেলে গেছে, এখানে তাদের তো কিচ্ছু হয়নি। দরকারে দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হয়েছে, যাতে কেউ ঝামেলা করতে না পারে। জি, জনাব অমরেন্দ্র চক্রবর্তী এবং জনাব কায়সার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।